রাঘাত আল আসার মাত্র 12 বছর বয়সী গাজার বাসিন্দা। গত বছর যুদ্ধ চলাকালীন সময়ে তাদের বাড়িতে হামলা চালায় ইসরায়েল। হামলায় রাঘাতের 2 বোন নিহত হয় এবং পরিবারের বাকি সবাই আহত হয়। হামলার সময় রাঘাতও মারা গেছে মনে করে তার নিহত 2 বোনের মৃতদেহের সঙ্গে তাকে গাজার একটি মর্গে নিয়ে যাওয়া হয়। অচেতন রাঘাতকে মর্গে নিয়ে যাওয়ার পর সেখানে হিমঘরে তার দেহ প্রায় 8 ঘন্টা পড়েছিল। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরে গাজার এই ছোট্ট মেয়েটি। রাঘাত আল আসার বলে, অন্যদের মতো আমরাও আমাদের বাড়িতে বসেছিলাম, হঠাৎ গুলি, যুদ্ধবিমান, ড্রোন সব আমাদের উপর আছড়ে পড়ে। সেই হামলায় গুরুতর আহত হয়ে অচেতন হয়ে গেলে তাকে মৃত ভেবে মর্গে নিয়ে যাওয়া হয়। রাঘাতের বেঁচে যাওয়াকে অলৌকিক বললেও কম বলা হয়। সেদিন আরেক ফিলিস্তিনি বাবা নিজের ছেলেকে খুঁজতে মর্গে এসেছিলেন। তিনি মর্গের হিমঘরে থাকা মৃতদেহগুলোকে একে একে দেখতে শুরু করেন। হঠাৎ তিনি দেখেন ঠান্ডা স্ল্যাবের উপর পড়ে থাকা এক ছোট্ট মেয়ের আঙুল একটু একটু নড়ছে।